পাড়াগত বিবাদ, যে বিবাদে লাগলো রাজনীতির রং, যাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অধীন 23 নম্বর ওয়ার্ডের নবীন পল্লীতে। দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করলো। অশান্তি শুরু বুধবার রাতে। পাড়াগত একটা বিবাদকে কেন্দ্র করে নিমেষে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের নবীন পল্লীতে। দুই এক কথা হতে হতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির অভিযোগ, তাদের বুথের সম্পাদিকা ঝুমা বাউরিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে। নিয়ে যে আমাকে মেরে ধরে কিছু একটা লাঠি করে মারলো, আর বাইকের চাবি ছিল মনে হয় এখানে। তার জন্য আমাকে ওরা ঘরে যখন নিয়ে যেয়ে মারা ধরা করছিল, আমার দাদারা সব যেয়ে ওদের ঘরে টালিগুলা ভাঙাভাঙি করছে আমাকে মার করার জন্য। কি চাইছেন আপনি? তৃণমূলের অভিযোগ, মিথ্যে কথা বলছে বিজেপি নেতারা, উল্টে তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগের তীর বিজেপির স্থানীয় কর্মীদের বিরুদ্ধে। 300 লোক এসে আমার ঘর দরজা চারিয়ে ঘরে ঢুকে আমাদেরকে মেরে ঘর ভেঙে গাড়ি ভেঙে চলে গেছে এখান থেকে। হ্যাঁ, আমরা তৃণমূল করি, ওরা বিজেপি করে। আমরা ওদের পার্টিতে 7 দিন নাই বলে এইভাবে আমাদের উপরে টর্চার করছে ওরা। বৃহস্পতিবার দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানার সামনে দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগান চলে। শ্রমিক স্বার্থে বিজেপি লড়ছে, লড়বে গরিব মানুষের স্বার্থে বিজেপি। বিজেপি দুষ্কৃতি নিপাত, ঘর ভাঙা। দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হলে ধারাবাহিক আন্দোলন শুরু করবে বিজেপি। হুঁশিয়ারি বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের। আজ 26-এ নির্বাচন আসছে, ওদের পায়ের তলা মাটি সরে গেছে, জানে মানুষের ভোটে জিততে পারবো না, সন্ত্রাস করে দিয়ে যাতে ভোট না দিতে যেতে পারে। আর আজকে যে কমপ্লেন ওরা ক্রমাগত চাইছে যে আমরা ভয় দেখে যাতে কমপ্লেনটা আমরা না করতে পারি, তার জন্য ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। হয়তো ভয় দেখিয়ে, এটা মাথায় রাখবেন, ভয় দেখিয়ে সন্ত্রাস করে বিজেপিকে কেউ রুখতে পারেনি আর পারবেও না। পাড়াগত একটা সমস্যাকে নিয়ে বিজেপি অহেতুক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। ফোনে প্রতিক্রিয়া স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবব্রত সাঁয়ের। হ্যালো, হ্যাঁ বলছি, একটা অভিযোগ এসছে, সেটা হচ্ছে নবীন পল্লীতে এক মহিলাকে মারধর করা হয়েছে এবং সে মারধরের প্রেক্ষিতে থানায় কমপ্লেন হচ্ছে। এখন যেটা অভিযোগ বিজেপির, সেটা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এইভাবে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এবং তাদের কর্মীদের আক্রান্ত করছে এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। কি বলবেন? এই বিজেপির কোনো কাজকর্ম নাই নাকি? যে কোনো বিষয়কে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা কেন? একটা পাড়ার মধ্যে, আমি বাইরে আছি, আমাকে কাল রাতে ওখান থেকে ফোন করা হয়েছিল। ওখানে যারা গোটা পাড়াটা দেখাশোনা করে তারা ফোন করেছিল। এটা নিজেদের পাড়ার মধ্যে যা হয়, সব জায়গাতেই হয়, আমাদের ওখানেও হয়। নিজেদের মধ্যে একটা ঝামেলা, সেটাকে রাজনৈতিক কালার দেওয়ার কি আছে? পুলিশকে বলতে বলেছি এবং এলাকার লোকদের বলেছি যাতে কোনো রকম অশান্তি না হয় সেটা দেখবার জন্য। এটাকে এত বড় ঘটনা বলে তো আমার জানা নেই অন্তত। আসলে মুশকিলটা হচ্ছে, এই নবীন পল্লী স্বাধীনতার পরে এই প্রথম তৃণমূল কংগ্রেস ওখানে জিতেছে, সেটা কাউর চক্ষুশূল হচ্ছে। সেইখান থেকে এখন যেভাবেই হোক, যেন তেন প্রকারণে হোক, যে কোনো ছোটখাটো ঝামেলা একটা পল্লী এলাকায় সবসময় জল নিয়ে, তেল নিয়ে, নুন নিয়ে কোনো না কোনো কারণে ছোটখাটো ঝামেলা হতে থাকে। সেইগুলোকে রাজনৈতিক রূপ দেওয়ার কোনো কারণ তো আমি অন্তত দেখতে পাই না। আমি এতদিন ধরে ওখানে আছি এবং এলাকার উন্নয়ন, এলাকার মানুষের সঙ্গে সবসময় জড়িয়ে আছি, সুতরাং আমি জানি কোন এলাকার কোনটা কি স্পন্দন, আমার জানা আছে। এটা কোনো রাজনৈতিক কারণ নয়। আমরা পুলিশকে বলতে বলেছি যে ব্যাপারটা যেন অন্তত শান্তি, এলাকায় শান্তি থাকে, সেটা নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। পিস রেস্টোর করার চেষ্টা হচ্ছে। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত নবীন পল্লী এলাকায়। সামনের বছর বিধানসভা নির্বাচন, তার আগেই শাসক বিরোধীর বাগযুদ্ধে চাপা উত্তেজনা দুর্গাপুরের 23 নম্বর ওয়ার্ডের নবীন পল্লী এলাকা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।